সনাতন ধর্মাবলম্বী হিসেবে আপনি গর্ববোধ করবেন যে পৃথিবীর সবথেকে বৃহৎ ধর্মীয় সমাবেশ হলো কুম্ভমেলা উৎসব, যা একই সাথে বিশ্ব মানবতার এক স্থানে সমাবেশ ঘটায়। এই পবিত্র কুম্ভমেলা উৎসব প্রথম 1870 সালে আয়োজিত হয়েছিল, কিন্তু উৎসবের উৎপত্তি আরো অনেক পুরনো। 144 বছর পর বর্তমান 2025 সালের সবচেয়ে বড় ধর্মীয় পবিত্র সমাবেশ মহাকুম্ভ শুরু হয়ে গেছে 13ই জানুয়ারি 2025 পৌষ পূর্ণিমার দিন থেকে, আর শেষ হবে 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রিতে। যে সকল ভক্তগণ পৌষ পূর্ণিমার দিন এবং মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করতে পারেননি, সেই সকল ভক্তগণ আগামী 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাতে এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে স্নান করতে পারেন। এই বিশেষ কটি দিনের মধ্যে যে কোনো একটি দিনে নিকটবর্তী গঙ্গাতে স্নান করলে প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করার মতো মহাপুণ্য লাভ করতে পারেন। আমাদের আজকের আয়োজনে থাকছে কুম্ভমেলার বিস্তারিত তথ্য ও ইতিহাস। সাধারণ কুম্ভমেলা প্রতি 4 বছর অন্তর আয়োজিত হয়। প্রতি 6 বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদের প্রয়াগে অর্ধকুম্ভ আয়োজিত হয়। প্রতি 12 বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয় এবং 12টি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি 144 বছর পর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ উৎসব। গত 2019 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত অর্ধকুম্ভ মেলায় সারা বিশ্ব থেকে 15 কোটি পর্যটক এসেছিলেন। এই সংখ্যা 100টি দেশের সম্মিলিত জনসংখ্যার চেয়েও বেশি। প্রকৃতপক্ষে এটি ইউনেস্কো কর্তৃক অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত। এই কুম্ভমেলা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নাগাদ 45 দিন ব্যাপী হয়ে থাকে। কোটি কোটি হিন্দু তীর্থযাত্রী প্রয়াগে কুম্ভ মেলায় যোগ দেন। 4 বছর, 6 বছর, 12 বছর ও 144 বছর পর প্রতিটি কুম্ভমেলা 4টি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়। এই 4টি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। যেমন বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকের ত্রম্বকেশ্বরে, সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে, বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে মেলা আয়োজিত হয়। সূর্য, চন্দ্র ও বৃহস্পতি রাশিগত অবস্থান অনুযায়ী মেলা আয়োজনের তিথি ও তারিখ নির্ধারিত হয়। কুম্ভ মেলাটি নদী কেন্দ্রিক উৎসব। প্রতি মেলার সঙ্গে এক বা একাধিক নদী জড়িত আছে। আসলে এইসব নদী কেন্দ্রিক মেলাসমূহ অনুষ্ঠিত হওয়ার কারণ এতে যোগাযোগ করা খুব সহজ হয়ে থাকে। বিশেষ বিশেষ তিথিতে পুণ্যস্নানই হলো কুম্ভমেলার প্রধান অংশ। যেমন এলাহাবাদের মেলাটি হয় গঙ্গা, যমুনা ও অন্তঃসলীলা সরস্বতীর সংযোগস্থলে, আর হরিদ্বারে প্রবাহিত হচ্ছে গঙ্গা। শুধু তাই না, আরও আছে উজ্জয়িনীতে শিপ্রা ও নাসিকের গোদাবরী। এই গোদাবরী নদীর তীরে নাসিকে পুণ্যস্নান হয় 2 জায়গায়। বৈষ্ণবরা স্নান করেন নাসিকের রামকুণ্ডতে, আর অন্যদিকে শৈবরা স্নান করেন নাসিক থেকে 30 কিলোমিটার দূরে ত্রম্বকেশ্বর নামক স্থানে। 1838 সালের দিকে 2 সম্প্রদায়ের মধ্যে ব্যাপক মনোমালিন্য হয়, আর এর ফলে এই পদ্ধতি গ্রহণ করা হয়। এই কুম্ভমেলার ইতিহাস জানতে আমাদেরকে হিন্দু পুরাণের দ্বারস্থ হতে হবে। যেমন হিন্দু পুরাণে উল্লেখ করা আছে, সমুদ্র মন্থন করে অমৃতকুণ্ডে হাঁড়ি নিয়ে দেবতারা যখন সেই হাঁড়ি নিয়ে পালাচ্ছিলেন, তখন হাঁড়ি থেকে কয়েক ফোঁটা অমৃত পড়ে যায়, আর যেই 4 স্থানে এই অমৃত পড়েছিল তা হলো আজকের কুম্ভমেলার স্থান। যদিও এখানে নিরাপত্তার কোনো সমস্যা নেই, তবুও ভারত সরকার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখেন। আসলে ভারতবর্ষ হাজার হাজার বছরের ধর্মীয় সংস্কৃতি নির্বিঘ্নে পালন হয়ে আসছে। এইসব নিরাপত্তা বাদেও এই কুম্ভমেলা চলবে। বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম ধর্মীয় সমাবেশ আসলেই বিরল। পাপমোচনের আশায় কয়েক কোটি হিন্দু পুণ্যার্থীরা গঙ্গা ও যমুনা নদীর মোহনায় মহাস্নানে অংশ নিয়ে থাকেন। এই সময় মেলায় অনেক স্থানের মধ্যে সবগুলোতেই যথাযথ স্নানের ব্যবস্থা থাকে। হিন্দু ধর্মাবলম্বী মনে করেন যে গঙ্গা এই স্নানের মধ্যেই পাপ ও জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া যায়। কুম্ভমেলা বহু শতাব্দী ধরে পালিত হয়ে আসছে। প্রয়াগরাজ কুম্ভমেলার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় 1600 খ্রিস্টাব্দে এবং
অন্যান্য স্থানে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছিল 1400 শতকের গোড়ার দিকে। কুম্ভমেলা অত্যন্ত পবিত্র এবং ধর্মীয় মেলা এবং ভারতের সাধুদের কাছে এর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রকৃতপক্ষে তারাই প্রথম পবিত্র নদীর জলে স্নান করতে পারেন। এই সাধুদের মহাস্নানের পরেই অন্যান্য লোকেরা নদীতে স্নান করতে পারেন। তারা আখড়ার অন্তর্ভুক্ত এবং কুম্ভমেলা চলাকালীন প্রচুর সংখ্যায় আসেন। তাদের শোভাযাত্রা দেখার মতো একটি দৃশ্য, কারণ তারা ঘাটে হেঁটে যাওয়ার সময় স্তোত্র, প্রার্থনা এবং মন্ত্র গায়। 2025 সালে এলাহাবাদ কুম্ভমেলা পৌষ পূর্ণিমা দিন থেকে শুরু হয় এবং শেষ হবে 26শে ফেব্রুয়ারি 2025 তারিখে। 2025 সালের এই মহাকুম্ভ মেলা পর্যটকদের জীবনের একটি বিরল অভিজ্ঞতা, কারণ 144 বছরের ব্যবধানের এই মহাকুম্ভ দেখা অতি ভাগ্যের। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট ও লাইকের মাধ্যমে আমাদের জানাবেন। ফিরে আসবো আবারও অন্য কোনো সনাতন ধর্ম রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন। ধন্যবাদ।